أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. بارك الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرئ مسلم أن يهجر أخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام متفق عليه. যাবতীয় প্রশংসা গুণগান স্তুতি আরাধনা উপাসনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বেশুমার দরুদ ও সালাম বিবর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কুরআনুল হাকিমের সূরা আল ইমরানের একটি আয়াত ও সহিহাইন থেকে একটি পূর্ণাঙ্গ হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমি আমার বক্তব্য দিতে যাব ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, তার অশেষ অনুগ্রহের দ্বারা আমরা এই পৃথিবীর বুকে একমাত্র তারই দাসত্ব, তারই গোলামি, তার ইবাদত করার সুযোগ দিয়েছেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে হাজারো মাখলুকাতের মধ্যে, হাজারো সৃষ্টিকুলের মধ্যে শুধুমাত্র বুদ্ধিজীবী, সর্বোত্তম, সব থেকে উৎকৃষ্ট করে একমাত্র তারই দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের এটা অশেষ দয়া। এবার আমি আমার বক্তব্যের দিকে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ লোকেরা, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, যারা তোমরা আল্লাহর প্রতি আস্থা রেখেছো, যারা তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখেছো, তারা শোনো। হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যই তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুত হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারো। এই আয়াতের একটা সম্পর্কিত আয়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা
মুসলিমদেরকে একটা ডাইরেক্ট বলছেন যে যেহেতু তোমরা ইসলামে প্রবেশ করেছো বা করছো বা প্রবেশ করো, কিভাবে প্রবেশ করো? কাফাতান, মুকাম্মাল ভাবে, পরিপূর্ণতার সাথে তোমরা ইসলামে প্রবেশ করো। এই নয় যে মানুষ ইসলামের কিছুটা মানবে, ইসলামকে কিছুটা ফলো করবে, আর বাকিটা নিজের স্বার্থের জন্য ইসলামকে দূরে রাখবে, এই নয়। যখনই আমরা নিজেকে বলি যে আমরা মুসলমান, নিজেকে আমরা দাবি করি যে আহলুল হাদিস, আমরা হাদিস মাননেওয়ালা, তো যখন আমরা এই দাওয়া করি, এই স্বীকারটা বা স্বীকৃতি দিই যে আমরা হাদিস মাননেওয়ালা, আমরা হাদিসকে ফলো করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণকারী, এই অনুসরণ করাটা আমাদের শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ আছে। যখনই আমরা বলি আমরা আহলুল হাদিস, সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা কনসেপ্ট চলে আসে, একটা ধারণা চলে আসে কি, যে রাফা ইয়াদিন করা মানে এটা আহলে হাদিস, পায়ের সাথে পা মেলানো এটা আহলে হাদিস, জোরে আমিন বলে এটা আহলে হাদিস। আর বাকি যে ইসলামে আরো অন্যান্য যে নীতিমালাগুলো রয়েছে, তখন আমরা সেখানে আহলে হাদিস বা আমরা হাদিস মাননেওয়ালা সেখানে আমরা দিয়ে দেখি না। শুধু আমরা বলি যে আহলে হাদিস মানে পায়ের সাথে পা মেলানো এটা আহলে হাদিস। কেন? প্রতিবেশীর সাথে ঝগড়া করে এটাকে আহলে হাদিসের পরিচয়? একজন মুসলমানের সম্পদকে আত্মসাৎ করা এটাকে আহলে হাদিসের পরিচয়? আমি শুধু জোরে আমিন বলবো এটা আহলে হাদিস? মানুষের সাথে, প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা করবে এটাকে আহলে হাদিসের পরিচয়? কেন? সেখানে মানুষের কনসেপ্ট আসে না যে এটা হাদিসের মধ্যে রয়েছে যে প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক গড়ে রাখা। যখনই আমরা বলি যে আমরা প্রতিটা পদক্ষেপে আমরা আহলুল হাদিস বলে দাবি করি, অথচ যখন আমরা মসজিদের বাহিরে যখন যাই তখন আমরা আহলে হাদিস নামটা আমরা ভুলে যাই। আমাদের মনে থাকে না একজন ভাইয়ের অংশকে যখন আমরা আত্মসাৎ করে নিচ্ছি, তার জমিনকে, তার ওয়ারাসাতকে যখন আমরা গ্রাস করে নিচ্ছি, তখন আমাদের ধারণা থাকে না, তখন আমাদের কনসেপ্টটা থাকে না যে আমরা আহলুল হাদিস, তখন আমরা ভুলে যাই। আমরা বলি যে পায়ের সাথে পা মেলানো আহলে হাদিসের পরিচয়, অবশ্যই হাদিসের মধ্যে রয়েছে, কেউ অস্বীকার করবে না, কিন্তু মানুষের পিঠ পিছনে সমালোচনা করে এটাকে আহলে হাদিসের পরিচয়? মানুষ হারাম খাবে এটাকে আহলে হাদিসের পরিচয়? তাহলে যেটা আয়াতটা বলেছিলাম আমি প্রথমে খুতবায়ে মাসনুনার পর, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহকে ভয়ের সীমাবদ্ধতা রেখেছি। মসজিদের সিঁড়ি যখন আমরা পার করে দিই তখন আমরা ভুলে যাই যে আমরা আল্লাহ বলে কোন একজন মহান খালিক ও মালিক রয়েছে, আমাদের আইডল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এমনটা আমরা ভুলে যাই। তখন আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। তাহলে এটা ইসলামের নীতিমালা নয়। আপনি কোথায় পরিপূর্ণ মুসলমান হলেন? কোথায় হলেন? আপনি নামাজ পড়লে এটা একটা অংশ, এটা ইসলামের একটা স্তম্ভ। আর বাকি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আরো যে ভূমিকা রয়েছে, এর মধ্যে আরো যে শাখা প্রশাখা রয়েছে, এগুলো আমরা ছেড়ে দিই। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা কি করে প্রকৃত পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে। আমরা জানি না আমাদের এই রঙিন দুনিয়া, এই রঙিন স্বপ্ন, এই রঙিন পৃথিবী কখন একটা শব্দে আমাদের একটা ওয়ার্ডের মধ্যে একটা সীমাবদ্ধ থেকে যাবে। জানি না আমাদের সেই সময় কখন আসবে। সেইখানে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে সতর্কতা অবলম্বন করে আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এই কারণে একটা হাদিসের অংশ বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীকে সম্বোধন করে বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি সব সময় আল্লাহকে ভয় করো, বিশেষ করে তুমি যখন একাকী বোধ করবে। এই কারণে যে আমি যখন জনগণের সামনে যখন একটা অন্যায় করব, তখন জনগণ তার গাওয়া, তার এভিডেন্স, তার সাক্ষী থাকবে। কিন্তু একাকী যখন আমরা গুনাহ করব, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এমনিতে আল্লাহ তাআলা গাওয়া থাকেন, সবকিছু দেখেন,
কিন্তু যখন আমি একাকিত্ব ভাবে গুনাহ করব, তখন যে গাওয়া সেই মুনসিফ, মানে সেখানে গোটা দুনিয়া অন্ধকার, ঘরের মধ্যে আপনি একেলা, দরজা বন্ধ, দুনিয়া কেউ জানতে পারছে না আপনি কোন গুনাহতে লিপ্ত আছেন, তাহলে সেখানে একমাত্র আল্লাহ বলার নজর কিন্তু সেখানে আছে। তো একাকিত্ব যেখানে থাকবেন সেখানে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। তাহলে এটাও একটা ইসলামের একটা অন্যতম একটা ভূমিকা রাখে, যে মানুষকে ভয় করতে হবে আল্লাহকে, যেভাবে ভয় করা উচিত প্রতিটা পদক্ষেপ ভয় করতে হবে। শুধু এই নয়, আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা, যারা ভয় করে, কিসে থেকে ভয় করে? মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে যে আমাকে দণ্ডায়মান করা হবে, আল্লাহ তাআলার সামনে যে আমাকে দাঁড় করানো হবে, এই যে আল্লাহ তাআলার সামনে যে আমার একটা কথোপকথন হবে, এটাকে যারা ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিজের মনে যেটা চাইছে সেটাকে কন্ট্রোল, সীমাবদ্ধতা রাখে, তো তাদের জন্য কি রয়েছে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাত রয়েছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমাদেরকে প্রতিটা পদক্ষেপে ভয় করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কারোবার করছেন, আপনি লেনদেন করছেন, আপনি মানুষের সাথে কথাবার্তা বলছেন, তাদের সাথে আদান প্রদান করছেন, আপনি রাস্তাঘাটে চলাচল করছেন, প্রতিটা জায়গাতে আপনাকে ভয় করতে হবে। আরেকটা হাদিসের মধ্যে একটা বলে দিই রেফারেন্স দিয়ে, সেটা হচ্ছে এই যে কিছু মানুষ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজারো পরিমাণ অসংখ্য নেকি নিয়ে তারা কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাদের একটা নেকিকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবে না। একটা নেকিকেও, তার মধ্যে যাকাত রয়েছে, হজ রয়েছে, সালাত রয়েছে, সিয়াম রয়েছে, মানুষের সহযোগিতা সাহায্য রয়েছে, এরপরেও আল্লাহ তাআলা তার কোনো একটা নেকিকে সামান্য পরিমাণ মূল্যায়ন করবে না, সবগুলোকে ধূলিসাৎ করে হাবা মানসুরা। কি কারণে? এইটা তার অপরাধ হলো এই, যখনই সে একাকিত্ব থাকতো তখন সে গুনাহ কাজে লিপ্ত থাকতো। তাহলে আমাদের মধ্যে হাজারো যুবক, হাজারো যুবতী, হাজারো ইয়াং থেকে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত এই গুনাহটা কম বেশি প্রায় ম্যাক্সিমাম মানুষের, ইল্লা মাশাআল্লাহ ম্যাক্সিমাম মানুষের মধ্যে রয়েছে, যে মানুষ যখন একাকিত্ব ভাব নিয়ে একটা কামরাতে নির্জনে যখন বসে থাকেন, তো গুনাহ কাজে লিপ্ত হয়। একটা সময় ছিল মানুষের কাছে, যে সময় মানুষ যদি কোনো পুরুষ বা মহিলার সাথে একে অপরের সাথে একটা যে আফায়ার চলতো, একটা অ্যাট্রাকশন মাধ্যমে যখন তাদের একটা কথোপকথন হতো, তো মানুষের একটা ভয় হতো। একটা যুগ ছিল যে আমার এই আফায়ারের ব্যাপারে কোন মানুষে জেনে ফেলবে না, যদি জেনে ফেলে আমার বংশের নাক কাটা যাবে, কোন মানুষ যদি জেনে ফেলে আমাদের মান সম্মান ডুবে যাবে, প্রেম প্রীতি ভালোবাসা। কিন্তু এই সময়টা এমন একটা সময় এসেছে, মানুষ বিবাহের আগেও কয়েকজন মেয়ের সাথে রিলেশন, মানুষ বিবাহের পরেও আবার মানুষের সাথে রিলেশন, স্ত্রীদের সাথে পরকীয়া করে। এখানে কিন্তু মানুষের আল্লাহকে ভয় করে না। কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কি? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যুবক বয়সের সময়টা আল্লাহর সাথে, আল্লাহ তাআলা ইবাদতের সাথে লাগাও রাখে, বা ওই যুবকের কথা বলা হচ্ছে যে আল্লাহকে ভয় করে। তাহলে এই কথাটা মনে রাখবেন যে আমরা বিবাহের পূর্বে আজ মানুষ ব্যতিক্রম ভাবে স্ট্যাটাস লাগায়, জনগণকে জানায়, জনগণকে শোনায়, দর্শকদেরকে জানায় যে আমার অমুক অমুক মেয়ের সাথে আফেয়ার আছে, এটা গর্ব করে বলে। আর মানুষ বিবাহের পরেও এই পরকীয়া কাজে লিপ্ত, এখানে আল্লাহ তাআলা ভয় করে না। আফসোস লাগে এখানে, মালাল লাগে এখানে, দুঃখ লাগে এখানে, যে আমরা শুধুমাত্র ভয় ভীতিটা আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি,
মসজিদের বাইরে আমাদের সে ভয়টা আর থাকে না, আমরা ভুলে যাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। মানুষের ঈমান, মানুষের লজ্জাশীলতা, লজ্জাবোধ দুটো একের সাথে একে কি রয়েছে, কানেকশন রয়েছে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার, যদি একজন মানুষের অন্তর থেকে যদি হায়া বেরিয়ে যায়, তার অন্তর থেকে ঈমানও বেরিয়ে যায়। ভাবতে পারছেন চারটিখানে কথা? যেসব মুসল্লিরা সালাত আদায় করার পরেও যারা অশ্লীল কাজে লিপ্ত, যাদের মধ্যে হায়া বেরিয়ে গেছে, তারা সালাত পড়ে, তারা সিয়াম রাখে, তারা ইসলামের আরো রুকুন আরকানগুলোকে যথাসাধ্যভাবে পালন করার পরেও একজন মানুষের মধ্যে হায়া বলে জিনিসটা যদি না থাকে, তাহলে জেনে নেবেন তার মধ্যে ঈমানও নাই। তার এভিডেন্স উক্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। একজন মানুষের অন্তর থেকে হায়া যদি বেরিয়ে যায়, একজন মানুষের অন্তরে ঈমানও থাকে না। তাহলে কয়জন মানুষ যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করেন বলেন তো? শুধুমাত্র ভয়ে আমরা ভাবি যে নামাজ না পড়লে আমাদের সাজা হবে, পানিশমেন্ট হবে, এটাই ভাবি। সিয়াম না পড়লে আমাদের পানিশমেন্ট হবে, এটাই ভাবি। মানুষ যদি সময় তার নিসাব পর্যন্ত মাল পৌঁছে গেলে যদি আমরা যাকাত আদায় না করে আমাদের পানিশমেন্ট হবে, এটাই জানি। কিন্তু বাকি যে রুকুন আরকানগুলো রয়েছে, যে সুদ খাওয়া হারাম, এটা আমরা জানি না। মানুষের জমি আত্মসাৎ করা হারাম, এটা আমরা ভুলে যাই। নিজের ভাই ওয়ারাসাতে হকদার হক থেকে তাদেরকে বঞ্চিত করা, এটাও আমরা জানি। জানার পরে আমরা কেন এমনটা করি বলেন তো? আমরা কোথায় প্রকৃত মুসলমান হতে পারলাম? যদি বাস্তবতার সাথে আজকের যুগের সাথে হাদিস ও কোরআনের সাথে একটা মিলবদ্ধ করি, তো জমিন ও আসমান ফারাক। ব্যতিক্রম কিছু মানুষ হয়তো আল্লাহ তাআলার রহমের দ্বারা তার জান্নাত যাবে। তো মানুষের যা চলাফেরা, মানুষের যে আদব কায়দা, মানুষের যে রীতি নীতি দুনিয়াতে যখন আমি দেখি, তখন ভাবি যে এইসব মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সব থেকে উত্তম দিয়ে বানিয়েছিলেন, আজ সেই মানুষ কিভাবে আল্লাহ তাআলার অবমাননা করতে পারে? আজ আপনার স্ত্রী যদি পরকিয়া করে, আপনি মেনে নেবেন? মেনে নেবেন না। কিন্তু সেই আল্লাহ তাআলার সাথে কিভাবে আপনি গাদ্দার করতে পারেন? তারপরেও আল্লাহ তাআলা আপনাকে উৎসাহিত করছেন যে কুল ইয়া ইবাদি, যেটা রয়েছে হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। এখানে মানুষ দিন রাত আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলাকে অবমাননা করছে, আল্লাহ তাআলা হুকুমের খিলাফ, তার বিরোধিতা করার পরেও আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন মানুষকে, হে আমার বান্দা। এখানেও আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা, বলেনি সেখানে হে শয়তানের বান্দারা, বলেনি হে ইবলিসের বান্দারা, সেখানে আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা, তোমরা আল্লাহ তাআলার রহমতে মায়ুস হয়ে যেও না। তোমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তাতে কি যায় আসে? কিন্তু আল্লাহ তার রহমত, তার দয়া, তার শেষ নাই। তোমরা আল্লাহকে দৌড়ে এসো, তোমরা আল্লাহ তার রহমতের নিচে তোমরা আশ্রয় নাও। নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করতে সক্ষম, তিনি ক্ষমা করে দিবেন। তিনি সমস্ত গুনাহকে ক্ষমা করার সে ক্ষমতা রাখে, গফুরুর রাহিম। তারপরে মানুষ আল্লাহ তাআলা অবমান করে, আল্লাহকে ভয় করে না। এরপরে বর্তমান সময়ে ভয় করার দিক দিয়ে যদি বলা হয়, তাহলে সেটা হলো হালাল ও হারাম। মানুষ ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ তাআলা তার রাসূলের হুকুম ফরমান যদি বলা হয় আপনি দুনিয়াতে ইনকাম করেন, অঢেল ইনকাম করেন, আল্লাহ তাআলা তার রাসূল কখনোই মানা করেনি। দরকার আছে ইসলামকে প্রসার করার জন্য, ইসলামকে ইন্তেশার করার জন্য অর্থের প্রয়োজন। আপনি ইনকাম করেন, লাখ কোটি হাজার ডলার, মিলিয়ন ট্রিলিয়ন ইনকাম করেন, এতে কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। শুধুমাত্র এখানে বলবো যে অন্তত ইনকাম করার সময় আপনি আল্লাহকে ভয় করেন, হালাল রুজি ভক্ষণ করেন, হালাল রুজি ইনকাম করেন। আমরা যারা হারামের পথে রয়েছি তাদেরকে একটা কথা বলে দিই, জঙ্গে খাইবারের মৌকা পার সময়, যখন খাইবার যুদ্ধ
খতম হয়ে শেষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাহাবীরা ভিজিট করছেন, কি হাল সব দেখছেন। অমুক সাহাবী পড়ি, অমুক সাহাবী পড়ি, সাহাবীর লাশ ও শহীদের লাশ সব পড়ে আছে ময়দানের মধ্যে। খাইবারের মধ্যে সাহাবীরা লাশের দিক দিয়ে অতিক্রম করছেন আর বলছেন অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। হঠাৎ করে যেতে যেতে একটা লাশ পড়ে আছে। সমস্ত সাহাবী বললেন এই ব্যক্তি শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এটা ভুল বলছো, এই ব্যক্তি শহীদ নয়, এই ব্যক্তি জান্নাতি নয়। আশ্চর্য, নবীর সাহাবী যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি শহীদ নয়, এই ব্যক্তি জান্নাতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি নয়। সাহাবীরা বলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ব্যক্তিকে আমি দেখছি জাহান্নামী। তার কারণ হচ্ছে এই যে এর আগে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে যে গনিমতের মাল, যারা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধে জয় লাভ করেছে, জয় লাভ করার পর কুফফার ও মুশরিকিনদের যে মাল পাওয়া গেছে যুদ্ধের ময়দানে, সেই মালের মধ্যে একটা মাল ছিল যে একটা চাদর বলা যেতে পারে, ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন গাল্লাহা, একটা চাদরের টুকরা কিংবা চাদর, কতটুকু হতে পারে, একটা শাল 200-500 টাকা দাম। তো একটা চাদরের টুকরা এই ব্যক্তি কাউকে না জানিয়ে নিজের বাড়ির মধ্যে রেখেছে, নিজে গ্রাস করে নিয়েছে। শুধুমাত্র একটা চাদর যেটা শুধুমাত্র কাউকে না বলে বিলি বন্টন তাকসিম হওয়ার আগে এই ব্যক্তি বলতে পারে, এই সাহাবী নিজের বাড়ির মধ্যে রেখে দিল, কেউ জানে না। শুধুমাত্র একটা চাদর নেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী। এবার আপনি বিবেচনা করেন এই হাদিসের দ্বারা যে আপনি আপনার ভাইয়ের জমি দিয়েছেন, যদি না জমি দেন তাহলে ওই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনি জাহান্নামী। আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের, নিজের প্রতিবেশীর টাকা পয়সা আমানতকে আপনি এখনো পর্যন্ত নিজের মধ্যে হস্তক্ষেপ করেছেন, আপনাকে এই হাদিস দিয়ে প্রমাণ করে বলবো যে আপনি একজন জাহান্নামী লোক। ওই ব্যক্তি আপনার থেকে, ওই ব্যক্তি আমাদের থেকে মর্যাদা, গুণ, সালাতের দিক দিয়ে, যাকাতের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের দিক দিয়ে ওই ব্যক্তি আমাদের থেকে অনেক অগ্রসর হয়েছেন, তিনি সাহাবী পর্যন্ত। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র একটা চাদর কাউকে না জানিয়ে তাকসিম বিলি বন্টন হওয়ার আগে একটা চাদর শুধুমাত্র নিয়েছিল বলে এই ব্যক্তির ঠিকানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জাহান্নাম। তাহলে আপনার কি হবে বলেন? আপনাকে যে প্রতিবেশী, আপনার ভাই একটা আমানত রেখেছিল, আমানতটা খেয়াল করে দিয়েছেন। আপনার পিতার মৃত্যু হয়ে গেছে 10 বছর আগে, 20 বছর আগে মৃত্যু হয়ে গেছে। আপনার বোন আপনার বাড়িতে এসে যদি তার অধিকার চায়, আপনি কি বলেন সময় নাই। 10 বছর আগে মারা গেছেন, মারা যাওয়ার পর আপনার বোন প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে 2 মাস, 3 মাস, 5 মাস পর পর আপনার কাছে আসে, ভাই জমিটা একটু ঠিক করে দে না, ভাই এটা একটু যেটা পাবো সেটা আমরা দিয়ে দে না। আপনি কি বলেন? আপনার মুখের দিকে তাকানো যায় না, আপনার চেহারা বিকৃত হয়ে যায়, মনে মনে রাগান্বিত হন। এই হাদিসটা মনে রাখবেন যে সেই বোনের অধিকার, সেই বোনকে তখনই ফিরে দিতে হবে যখন আপনার পিতা মারা গেছেন। এতদিন পর্যন্ত আপনি যে ফেলেন ওটা সম্পূর্ণ হারাম, ওটা হারাম। ওই বোনকে সময় ফয়সালা করে বলতে হবে যে হয় তুমি আমাকে ভাগে দাও, লিজ নাও, প্রত্যেক মাসে টাকা নাও, বা তুমি আমার জায়গাটা কিনে নাও, বেচে নাও, সেটা তার অধিকার, তাকে ফিরে দিতে হবে। সে বেচুক, সে লিজে দেখ, সে কাকে ভাগে দেখ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে আপনার বোনকে বারবার ফিরে দিচ্ছেন। আজ আমাদের মধ্যে এমনও মুসল্লি রয়েছে, হাজি কাছে অনেক মানুষকে দেখেছি যে খুব সালাত পড়ে, খুব মুত্তাকি, খুব পরেজগার, কিন্তু বোনের হক দেয়নি, বাপের হক দেয়নি, ভাইয়ের হক দেয়নি, প্রতিবেশী হক মেরে দিয়েছে। মারতে 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 এতটাই জমি মেরে দিয়েছে যে মানুষ আয় চিনতে পারে না জমিতে। হাজি গাজি মানুষ, জমিটা মানুষের প্রতিবেশী আয় কাটতে কাটতে এতটাই দেখা করে দিয়েছে, আর ওই ব্যক্তি এসে মসজিদে বলছে কাতার সোজা কর, কাতারটা দেখা হচ্ছে। দেখা যায় না? দেখা যায়।
তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের আল্লাহকে ভয় করতে হবে। তো যাই হোক, আল্লাহকে ভয় করার দিক দিয়ে যদি বলা হয় যে আল্লাহ তাআলা প্রতিটা প্রায় অসংখ্য জায়গায় কোরআন মাজিদে এমন আয়াতটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এখানে আল্লাহ তাআলা বলে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা একটু ভাবো, একটু চিন্তা ভাবনা করো, একটু নিজের নফসে জায়েজা নাও, একটু নিজের নফসকে জিজ্ঞাসা করো যে আগামী দিন বলতে পরকালে যে আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলার সামনে আপনাকে যে একটা কাঠগড়ে দাঁড় করানো হয়, প্রতিটা দুনিয়াতে হিসাব ও নিকাশের একটা ফাইসালা শোনাবেন বা ফাইসালা করবেন, সেই দিনের জন্য আপনি প্রস্তুতি আছেন? তো প্রস্তুতি আছেন? আজ আমরা হয়তো ভাবি যে দুনিয়াতে আমরা দুনিয়ার বুকে এমন ভাবে আমাদের চলাকার রীতি নীতি গতি যে মনে হয় আমাদের মৃত্যুবরণ হবে না। জেনে রাখেন, পৃথিবীর বুকে সব থেকে বেশি কোন নবী বেঁচে ছিলেন? নূহ নবী। কেউ বলে আদম আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালাম। এই কারণে যে আদম আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন, কিন্তু 960 বছর, কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে শুধু দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতে 950 বছর। তাহলে তারপরে তার কি হয়েছিল? মৃত্যু হয়েছিল। আদ, সামুদ, সালেহ এই সমস্ত জাতিরা 150-200 বছর বেঁচেছিলেন, তারপর তাদের কিন্তু মৃত্যু তাদেরকে ছাড়েনি। তাদের তুলনায় আমাদের 40 বছর হতে না হতে এখন সব, কার কোলেস্ট্রল, কারো সুগার, কারো প্রেশার, দেখতে হঠাৎ করে মারা যাচ্ছে। নাই তো এগুলো থেকে মানুষকে একটা শিক্ষা নিতে হবে যে অনেক যুবক, অনেক বাপ দাদারা যারা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একসাথে সালাত করেছে, আজ আছে? নাই। তা দুনিয়াতে আপনার কিছুই থাকবে না। একটা ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করছি, সেটা হলো এই যে আল্লামা ইকবাল একটা শায়ের, সেটা হচ্ছে এই যে সবক ফির পর সদাকত কা, আদালত কা, শুজাআত কা, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का, यही मकसूद फितरत है, यही रमज मुसलमानी, अखुवत की जहांगीरी, मोहब्बत की फरावानी, बुताने रुंग खू को तोड़ कर मिल्लत में गुम हो जाए, न पुरानी रहे बाकी, ना ईरानी ना अफगानी। উর্দু শায়ের আল্লামা ইকবালের। এর মানে হচ্ছে যে সবক ফির পর সদাকত কা, আদালত কা, শুজাআত কা, তোমরা তোমাদের জীবনকে নিয়ে আবার পুনরায় ভাবনা চিন্তা করো, একটু পড়ো, নিজের কি নিয়ে পড়তে হবে? সত্যবাদিতা হো, বীর হো। सबक फिर पर सदाकत का, अदालत का, नई पुरान हो, शुजाअत पे वो वीर हो, लिया जाएगा तुझसे कम दुनिया के इमामत का। আপনি যদি একজন সত্যবাদী মানুষ হন, আপনার মধ্যে যদি নেই পুরানে কোয়ালিটি থাকে, আপনি যদি সে বীরত্বটা আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনার দ্বারাই মুসলমানদের জন্য কোনো কিছু করিয়ে নেবেন আল্লাহ তাআলা। আপনি যদি সত্যবাদী হন, নেই পরায়ণ হন, নেই পরে শাসক যদি হন, তা আপনার দ্বারাই মুসলিম সমাজে কিছু উপকৃত হবে, মুসলিম সমাজ কিছু উপকৃত হবে। আর আল্লাহ তাআলা, আল্লামা ইকবাল বলছেন, লিয়া জায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা, यही मकसूद फितरत है, यही रमज मुसलमान। আর এটাই হলো আল্লাহ তাআলা তার রীতি, তার নিজাম, তার সিস্টেমটা হচ্ছে এটাই আল্লাহ তাআলা। यही मकसूद फितरत है, यही रमज मुसलमानी। আর এটাই হলো মুসলমানদের রহস্যময় জিনিস। সেটা কি? যে মুসলমানরা সত্য হবে, মুসলমানরা ন্যায়পরায়ণ হবে, মুসলমানরা সত্য পথে অবিচল থাকবে। তারপর আল্লামা ইকবাল বলছে, यही रमज मुसलमानी, अखुवत की जहांगीरी, मोहब्बत की फरावानी। আর মানুষের মধ্যে মেল মোহাব্বত, ভাইচারা থাকবে। তারপর বলছেন, বুতানে রঙ কোরকার মিল্লাত মে গুম হো যা, মানুষের মধ্যে যে ভেদভাব রয়েছে, মানুষের মধ্যে অমুক বংশ, এই বংশে আমি কালো ও কটা ও ফর্সা ও শেওলা, এই ভেদভাব করে না থাকে, না তুরানে রাহি বাকি, না ইরানি আফগানি। আর আমাদের মধ্যে এমন একটা মিল্লাত তৈরি করতে হবে, যে মিল্লাতে ধরা জানবে না যে ইয়ে আফগানি, ये देवबंदी, ये আহলুল হাদিস, ये শিয়া, ये সুন্নি, আরো যা রয়েছে, এগুলো যেন না আমরা সবাই কিন্তু মুসলমান। কারণ যে একজন অমুসলিম যখন মুসলমানের উপর অ্যাটাক করে, আক্রমণ করে, তখন সে জিজ্ঞাসা করে না তুমি আহলে হাদিস যাও, তুমি বেঁচে গেলা, তুমি হানাফি, তুমি বেঁচে গেলা,
তুমি শিয়া তোমাকে হত্যা করে দিব, তুমি বেরেলি তোমাকে ছেড়ে দিব, এমনটা কিন্তু নয়। তো যাই হোক, পরিশেষে একটাই কথা উপসংহার হিসেবে বলবো, সেটা হলো এই যে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তাকওয়া ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমরা পূর্ণাঙ্গ মুসলমান হব এবং আল্লাহকে ভয় করব, এবং জানি না যে আমাদের মৃত্যু কখন এসে যাবে, তার আগে সব সময় আমরা নিজেকে সংশোধন করে নিয়ে পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো হিদায়াত দেনেওয়ালা, তোমার কাছে আমরা হিদায়াত চাইবো আল্লাহ। যারা আমাদের মধ্যে যারা অনেক ব্যক্তি যারা আল্লাহর ভয় থেকে, আল্লাহ তাআলার ভয় থেকে, আল্লাহ ভীতি থেকে যা আল্লাহ দূরে সরে গেছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যেসব যুবক যুবতীরা যারা তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে আমরা হিদায়াতের আস্থা রাখি, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও, যাতে আমরা তোমার সিরাতুল মুস্তাকিম, তোমার সঠিক রাস্তায়, সরল রাস্তায় যেন আমরা চলতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতার সোজা করুন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ দেখেন, আর পুরুষেরা গেটের নিচে কাপ থেকে বসে তুলে নেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله
سنيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارك مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست
لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله. أستغفر الله. অসুস্থ মোবাইলটা সপ্তাহে। আসসালামু আলাইকুম। বাইরে একজন অসহায় ব্যক্তি রয়েছেন, খুব অসুস্থ ব্যক্তি, ওনার পরিবারের জন্য কিছু দানের জন্য এসেছেন, আপনারা যথাসাধ্যভাবে সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা বিজ্ঞপ্তি ছিল, সেটা হলো যে সাপ্তাহিক যে তালিম, বিশেষ করে মেয়েদের কথা বলা হয়েছে, সেটা আজকে তালিমের স্থান হচ্ছে সর্দার আনারুল হক সাহেবের বাসভবনে। আপনারা সেখানে যাবেন এবং সেখানে দ্বীনি তালিম অর্জন করবেন। অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম।